আজকে একটু গ্রামে গিয়েছিলাম অফিসের কাজে। তো এই ফাঁকে গ্রামে এসে তারপর হচ্ছে বাগান বাড়িতে এসে দেখি যে অনেক বাতাস খোলামেলা। আর এদিকে মাঠের মধ্যে দেখি ভেড়ার অনেকগুলো বাচ্চা তার মায়ের সাথে ঘাস খাচ্ছে আর খেলতেছে। আমার বাচ্চাগুলোকে দেখে এত ভালো লাগলো, তাই দৌড়ে চলে আসলাম মাঠে আর ওদেরকে একদম কোলে নিলাম। তো এই বাচ্চাটাকে কোলে নিয়ে আমার এত ভালো লাগতেছে, কি কিউট, খুবই সুন্দর ভেড়া ছানাটা। আর ওই আমার কোলে চড়ে একদম কোনো কিছু করতেছে না, কান্নাকাটি করতেছে না, চুপচাপ আছে। আমার খুব ভালো লাগতেছে আর আদর করতেছে ওকে। আমি এই ভেড়া ছানাটা দেখে আমার মনে হচ্ছে যে আমি যদি একে বাসায় নিয়ে যেতে পারতাম তাহলে আমার খুব ভালো লাগতো, কিন্তু এত ছোট বাচ্চা, তার মাকে ছেড়ে বাসায় নিয়ে যাওয়া যাবে না। তারপরে এই বাচ্চাটাকে ছেড়ে দিলাম আর তারপরে একটা দেখতে পারলাম খুব বাদামি কালার, এত সুন্দর একটা ভেড়া ছানা। আর এইটাকে কোলে তুলে নিলাম, এটা কোলে আসতেছে না, জোর করে এটাকে ধরছি। আর এই বাচ্চাটা কোলে উঠে ভ্যা ভ্যা করতেছিল। তারপর বাচ্চাগুলোকে ছেড়ে দিয়ে এসে দেখি বাগানের মধ্যে এত সুন্দর বাতাস, ফাল্গুন মাসে এই বাতাসটা খুব ভালো লাগতেছে, তাই ভিডিও না করে পারলাম না। যাদের বাড়িতে এসেছিলাম কাজে তাদের দেখি অনেক সুন্দর সবজি বাগান। এই তো এখানে লাল শাকের বাগান দেখলাম, তারপর বিশাল পুকুর, আর এদিকে হচ্ছে লাউয়ের বাগান, জাংলি ভর্তি লাউ ঝুলে ঝুলে আছে। আমার তো দেখে অনেক বেশি ভালো লাগতেছে, তাই তাদেরকে বললাম যে লাউটা আমি আসলে কিনে নিয়ে যাব, কিন্তু তারা বলতেছে তোমার যেটা পছন্দ তুমি সেটা কেটে নেওয়া। তাই আমি নিজ হাতে লাউটা কাটতেছি, টাটকা টাটকা লাউ কেটে আমার তো খুব ভালো লাগতেছে। অনেকগুলো লাউ কাটলাম, আরেকটা লাউ কাটলাম। গ্রামের পরিবেশটা আসলে অন্যরকম, এখানে সবকিছু একদম টাটকা টাটকা পাওয়া যায় আর এই টাটকা জিনিসগুলো দেখতে আমার খুব ভালো লাগে। এদিকে হচ্ছে কাঁচা কলা দেখি গাছে ঝুলে আছে, আর এদিকে ছোট জাংলির মধ্যে আরো লাউ ঝুলে আছে। তো এই লাউটাও এখন কাটবো, নিজ হাতে লাউ কাটতে পেরে আমার আসলে খুব ভালো লাগতেছে। আর এই টাটকা জিনিসগুলো বাসায় নিয়ে গিয়ে খাওয়ার মজাই হচ্ছে আলাদা। আর এদিকে আরেকটা লাউ, ছোট্ট একটা লাউ, এটাও কাটলাম। পাশে দেখি আরেকটা হচ্ছে বাঁধাকপির বাগান। আর এইদিকে তারা কত সুন্দর নিজের জমিতে একদম বাসার কাছে সবকিছু টাটকা টাটকা লাগায়ে তারা খেতে পারে। আর এদিকে মরিচের গাছও আছে। তো আমরা 4টা লাউ কেটেছি। আর এই তো আসার পথে দেখি হচ্ছে আলু ভর্তি করতেছে, বস্তার মধ্যে আলু তুলতেছে। আর আলু তোলার পরে এই যে জমি চাষ করতেছে, আবার এখানে ধান গেড়ে দিবে। গ্রামের মানুষগুলো আসলে অনেক ভালো, সহজ সরল। তো আমাদেরকে সবগুলো লাউ দিয়ে দিয়েছে একদম বিনা টাকায়, কোনো টাকা নেয়নি, বলতেছে যে তোমরা নিয়ে গিয়ে খাও, কোনো টাকা লাগবে না। আর এদিকে কবুতরের হচ্ছে খোপ, কবুতর গুলো বসে বসে আদা খাচ্ছে। তারপর বাসায় চলে আসলাম, আর বাসায় এসে মাকে লাউটা দিয়ে বললাম যে লাউটা রান্না করো, টাটকা টাটকা লাউ মা কুটে রান্না করবে এখন। এই তো লাউ রান্না করতেছে, একদম টাটকা লাউ। এই লাউটা খেতে কিন্তু ভীষণ মজা, আর এই লাউটা মাছ দিয়ে রান্না করতেছে আম্মু আজকে। আসলে খাওয়াটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে আমি টাটকা লাউটা একদম নিজ হাতে গাছ থেকে পেড়ে এনে রান্না করতেছি, এটা একটা মজাই একটা আলাদা। তারপর এই তো ইফতারি শেষে এখন চা বানাতে চলে আসলাম, আর ইফতারি অনেক করে ফেলেছি। তারপর নামাজ পড়ে এসে চা বানাইলাম, এই চাটা না খাইলে তো একদম হবেই না, মাথা ব্যথা করবে। তারপর এই তো চা রেডি হয়ে গেছে। এত এত চপ ভাজা হয় যে অনেক বেঁচে যায়, তাই এই চপগুলো একটু আবার খেলাম। আজকে গ্রামে গিয়ে অনেক মজা করেছি, অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।